বাংলাদেশের যে রাজনৈতিক নেতারা ভারতের বিরুদ্ধে সবথেকে বেশি বিষোদ্গার করছেন তার মধ্যে অন্যতম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও তার নিজের দেশের লোকজনই সে কথা কানে তুলছেন না। রিজভী ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেও কলকাতায় চুটে কেনাকাটা করতে দেখা গেছে বাংলাদেশের নাগরিকদের। রিজভী বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলে তাতেও কর্ণপাত করছেন না তার দেশের নাগরিকরা। তাদের পছন্দ সেই কলকাতার হাসপাতাল। সম্প্রতি সাংবাদিক বৈঠক থেকে রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছিলেন, ভারতে না গেলে বাংলাদেশের মানুষ কি চিকিৎসা পাবে না, ওষুধ পাবে না? অথচ বাংলাদেশেরই নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুল জব্বারের সুর একেবারে উল্টো। বাংলাদেশ থেকে এসে মায়ের কিডনির চিকিৎসা করিয়ে জব্বার বলছেন, এখানকার ব্যবস্থাপনা থেকে ওষুধ সবই ঢের ভালো। মূলত চিকিৎসাটা ভালো, এর জন্য মেডিসিনটা ভালো পাওয়া যায়। বর্ষা তো বলতে গেলে যেহেতু বর্ষা করিয়ে দিয়ে এখানে আসছি, ইন্ডিয়া দিয়ে আসছি, যে আমার বাংলাদেশ থেকে ভালো মনে করছি এই জন্য এখানে আসছি। 3 মাস বা 6 মাস পর পরে আসি ওনাকে চেক আপ করানোর জন্য। ঢাকার বাসিন্দা আদনান মোহাম্মদ তো রুহুল কবির রিজভীর মন্তব্য প্রায় ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। আমি যেখানে ভালো পাবো সেখানে আমি যাব না। ইন্ডিয়া ভারতবর্ষে যে প্যাথোলজিতে যে একটা বিপ্লব ঘটিয়েছেন আপনারা, সেটা আমাদের দেশে এত ডেভেলপমেন্ট হয় নাই। ঢাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম 10-12 দিন আগে কলকাতা এসেছিলেন চিকিৎসা করাতে। রুহুল কবির রিজভীর কথা শুনলেও তাতে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আজকে 10-12 দিন যার যার মনের ইচ্ছা। আমি কলকাতা করলাম না ঢাকা করলাম, এটা তো আমার ইচ্ছা। নেতারা বিষোদ্গার করলেও বাংলাদেশের নাগরিকদের ভরসা সেই কলকাতাতেই। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।